মারার চেষ্টা করেননি। 1 মিনিট আমাকে আমার হাত ধরে এখান থেকে ওঠানোর চেষ্টা করলেন, যেটা আমি কখনোই চাইনি। কেন চাইবো? কেন উনি আমার হাত ধরবেন? ওখানে যখন ধস্তাধস্তি হচ্ছিল উনি এরকম করে আমার গলার দিকে হাত বাড়িয়েছেন। আমি তখন সেই মোমেন্টে কি করতে যাচ্ছিলেন? উনি হয়তো আমার গলা ধরার গ্র্যাব করার চেষ্টা করছিলেন। একই সময়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আমার ফোনটা উনি আমার হাতে ধরেছিল, তখন উনি আমার হাত ধরেন, আমার ফোনটা ভেঙে গেছে। সেই কারণে আপনি এখনো আমি জিততে চাই না, আমি প্রতিবাদ করছি। কিভাবে হেনস্থা হচ্ছে? আমাদেরকে ধাক্কা মারধর করছে, আমাদেরকে আমাদেরকে। আপনি সিকিউরিটি অফিসারের দায়িত্ব আছেন, আপনি কি মারধর করছেন? না, আমি এখানে কখনোই মারধর করিনি। যারা রাস্তা আটকেছে তাদের বলা হয়েছে তোমরা ধর্ণা দাও, তোমরা প্রদর্শন করো, কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেবো না। যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি, তার হাতে রিস্ট ধরে তুলেছি, কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও। তাদের বলা হয়েছে তোমরা সকলে ভেতরে এসো, তোমরা অনুষ্ঠান দেখো, যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো। তাদের একাধিকবার, শুধু সেই নয়, যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো। এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন, আমাদের ছাত্র, তিনি আমাদের ওপেন ধমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ, সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায়, আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন। দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি, এটা সর্বৈব মিথ্যা, আমি ওনার হাত ধরে তুলেছি। যেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত, তারা বিশ্বভারতীর সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে, এটা কিভাবে সম্ভব? আপনি তো কর্তৃপক্ষের মধ্যে করছেন না, এই দায়িত্ব আছেন আপনি। না, অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি, তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন। আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন, রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার, রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই। আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকতে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি, তার বেশি কিছু বলার নেই আমার। হ্যাঁ, না, সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা, সেটা নিশ্চয়ই দুঃখজনক। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেবো না এবং প্রদর্শন করে, যারা নিরাপত্তা কর্মী তারা স্যান্ডউইচড হয় দায়িত্ব, কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে। নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন তাদের কিছু এজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে, কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে এবং কেউ যদি বলে করতে দেব না, দুটির মাঝখানে পড়ে তাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয়।